সবাই মাটি মাখিতে। আবার সর্বপ্রথম এটা হচ্ছে ফাইবার লিখে সার্চ করার পরে ফাইবার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমরা ভিজিট করলাম। এটা তো সবাই ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, তাই না? জাস্ট হচ্ছে গুগল করলাম ফাইবার লিখে। হ্যাঁ, সবাই একটু একটু করে সবাই রেসপন্স দিবেন, কারণ আপনাদের কাছ থেকে অন্যান্য আপারা শিখবেন, তাই না? সো একটু মনোযোগ দিবেন। আমি কি করলাম সেটা দেখুন। জাস্ট গুগল করলাম ফাইবার। সো ফাইবার আবারও একটু দেখায়, প্রথম থেকেই দেখায়। এই যে ফাইবার লিখলাম, প্রথম যে মার্কেট প্লেসটা অথবা যেটাই আছে আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসটা ভিন্নও আসতে পারে। কেন ভিন্ন আসতে পারে? কারণ ফাইবার প্রতিনিয়তই মানে আপডেট হচ্ছে। এখানে ইমেজ অন্যটা থাকতে পারে, কন্টেন্ট গুলা হয়তো একসময় অন্যরকম থাকতেই পারে, তাই না আপা? এখন আমরা এখানে হচ্ছে এর পূর্বে আমরা এই সমস্ত কিছু কথা নিয়ে একটু একটু করে বলছিলাম। দেখেন এখানে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, এগুলা আমাদের এখানে সাজেস্ট করতেছে। আবার যদি ইন্টারফেস নিয়ে মোটামুটি ভাবে একটু একটু করে দেখছিলাম, ছোট ছোট করে, যে যে এখানে হচ্ছে ক্যাটাগরিজ আছে, ক্লায়েন্টের জন্য আছে, ফর ফ্রিল্যান্সারদের জন্য আছে, বিজনেস সলিউশনের জন্য আছে। এখানে হচ্ছে আমাদের এই যে লার্ন ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে এই যে অনলাইন কোর্স আছে। গলা আটকে ধরতেছে। সেখানে দেখেন অনেক ফ্রি কোর্স আছে। এখানে যদি অল কোর্সে যাই, আমরা এটাও দেখাইছি যে এটার মধ্যে গেলে লাস্টের যে ফ্রি কোর্সটা এটা আমরা দেখে নেব অ্যাকাউন্ট করার পরে প্রত্যেক সাথে। আর যদি এখান থেকে পেইড করতে চাই সেক্ষেত্রে পেইড করতে পারে, পেইড না করাই ভালো। এত টাকা দিয়ে কোর্স এখান থেকে না করাও একটা আছে, আর যদিও মানে করবে, তারপরেও আমরা হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে যেটা করতে হবে আজকে সেই প্রক্রিয়ার মধ্যে চলে যাই। কোনটা দিয়ে দেখায়? আচ্ছা আমি একটু অন্যটা দিয়ে দেখাই, কারণ হ্যালো আপা, এখানে আসলাম। প্রথম হচ্ছে আমাদের এই যে জয়েনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জয়েনে ক্লিক করলাম। এখান থেকে ওরা দেখেন ওদের যে প্রক্রিয়াটা, ওরা নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে আর নতুন করে যে ইমেইল খুলবে বা নতুন করে যে এটা খুলবে, সে এরকম কোনো ওয়ে ওদের মধ্যে নেই। ওরা বলেই দেয় যে হয়তো আপনি হচ্ছে গুগলে সাইন করা থাকলে কন্টিনিউ উইথ গুগল, অথবা কন্টিনিউ উইথ ইমেইল, অথবা আপনার ম্যাক থাকতে পারে অথবা ফেসবুক থাকতে পারে। আপনি যেটা দিয়েই মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা দিয়েই খুলতে পারবেন। আপনি যদি এখানে সাইন ইন করুন তাহলে কিন্তু ওরা বলে দিবে যে জন হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তো জয়েন হিয়ার, এটা বলে দিবে। তো সাইন ইন বা জয়েন এটা প্যারা নেই, এটা জাস্ট হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিবেন, অথবা আপনি চাইলে ফেসবুক দিতে পারেন, আপনি চাইলে ইমেলও দিতে পারেন, আপনি চাইলে অ্যাপেল দিতে পারেন। তো আমরা হচ্ছে এখন যেটা করব, মানে ইমেল তো আমার লগ ইন করাই আছে, আমি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিলাম। সবাই বুঝতেছে এগুলা জাস্ট জয়েনের প্রক্রিয়াটা? জি স্যার, যে নোট করতেছি তো, যেটা একটু রিল্যাক্সে কন্টিনিউ উইথ গুগল দিলাম, এটা দিয়ে ব্যবহার করব। এই যে এটা ক্লিক করার পরে, ইমেইলে ক্লিক করার পরে কন্টিনিউ, এই প্রক্রিয়া আমরা পারবো আশা করি। এটা একদম সিম্পল। এখন বলতেছে যে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, মানে ওই মেইলটা ওরা নিয়ে নিছে বা ওই গুগল অ্যাকাউন্টটা ওরা নিয়ে নিছে। আপা বুঝতেছি কথাগুলা? জি স্যার। ওকে, দেখুন এখন বলতেছে যে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, তোমার প্রোফাইলটা শুরু করো। অ্যাড এ ইউজার নেম দ্যাটস ইউনিক টু ইউ, একটা ইউনিক নাম দিয়ে তুমি হচ্ছে একটা ইউনিক নাম ইউজার হিসেবে ব্যবহার করো। দিস ইজ হাউ ইউ উইল অ্যাপিয়ার টু আদার্স, এটার কারণে তুমি অন্যদের সাথে মানে অ্যাপিয়ার হবা। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ইউজার নেম, তুমি কখনো তোমার এই ইউজার নামটা চেঞ্জ করতে পারবে না। এটা কিন্তু কখনো ইউজার নেম চেঞ্জ করা যায় না। ফাইবারের অন্যান্য সমস্ত কিছু চেঞ্জ করা যায়, ইউজার নেম চেঞ্জ এবং না। সো চুজ ইজিলি। আচ্ছা, জ্ঞানী ভাবে চুজ করতে বলতেছে, বিল ট্রাস্ট। এখন এইখানে যে নামটা আছে আপা, এই নামটা আমরা কি রকম করে দিতে পারি? এটা হচ্ছে খুব বেশি ডিজিটের না, হয়তো
16 ডিজিটের। এই নামটা আপা আপনার নাম দিবেন বা এ নাম দিবেন সে নাম দিবেন এরকম না। এরকম দিলে ফাইবারের অ্যাকাউন্ট যেটা হবে সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিং হবে না। নাম না দিলে ব্র্যান্ডিং হবে না, আর ব্র্যান্ডিং না হলে আমাদের অ্যাকাউন্টটা দুর্বল হয়ে যাবে। আমাদের ব্র্যান্ড নাম ইউজ করতে হবে। এই যে ব্র্যান্ড নাম, এই ব্র্যান্ড নামটা আমরা কোথায় পাবো? তখন হচ্ছে আমরা গুগল করব। গুগল করে জাস্ট গুগল করে luka.com আছে, অথবা আমরা বলবো যে ব্র্যান্ড নেম জেনারেটর, BRAND ব্র্যান্ড নেম জেনারেটর, এখানে যে চলে আসবে। এই ব্র্যান্ড নেম জেনারেটর লিখলে ওরা অটো সাজেস্ট দিবে যে নেম লিক্স আছে, এই যে লুকা আছে, এই যে শপিফাই আছে, অনেকগুলা নাম আছে এখানে। তা আমরা সর্বপ্রথম নেম লিক্সেই ঢুকি। নেম লিক্স, তারপরে হচ্ছে লুকাতে, এটাতেও ঢুকি, তারপর হচ্ছে শপিফাইতেও ঢুকি। প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট। এখন এই যেগুলাতে ঢুকলাম, এইগুলাতে কেন ঢুকতেছি? এই যে এটার ওয়েবসাইট এরকম, এটার এরকম, তারপরে এটা হচ্ছে এরকম। এইগুলাতে কেন আমরা যাচ্ছি? দেখেন শপিফাই যেটা আছে, আমরা একটু শপিফাই দিয়ে কাজ করি। শপিফাই বলতে এই যে ব্র্যান্ড নেম জেনারেটর যে শপিফাই, এই যে shopify.com, এটার হচ্ছে ইন্টারফেসটা এরকম। তো এখানে আমরা কি করতে চাই ওদেরকে এটা বলবো যে হাই ডিয়ার, প্লিজ টেল মি অ্যাবাউট ইউর বিজনেস, ইন্ডাস্ট্রি আর ব্র্যান্ড পার্সোনালিটি। তো এখানে ওদের কিছু লাইন বলে দিবে 120 ক্যারেক্টারের মধ্যে। তো আমরা বলবো যে হাই, বা বলবো যে মাই নেমস মোহাম্মদ হাসিব। তারপরে বলবো যে আই অ্যাম এ ওয়েব ডিজাইনার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ডিজাইনার হবে নাকি ডেভেলপার স্যার? হ্যাঁ, ডেভেলপার হতে পারে, ডিজাইনার হতে পারে। ডিজাইনার না, ডেভেলপার। ডিজাইন বলতে ডিজাইনার ডেভেলপার দুটো ভিন্ন জিনিস। ডিজাইনার হচ্ছে ডিজাইন করা, আর ডেভেলপ করতে, আর যে আমরা যে কাজগুলো শিখতেছি এগুলো হচ্ছে ডেভেলপের কাজ। আর যারা ডিজাইন করে তারা হচ্ছে যে মানে ওয়ার্ডপ্রেস সাইটটা যে ডিজাইন করছে এভাবে সেটা, মানে যে শপিফাই সাইটটা যে ডিজাইন করছে, যে এখানে এটা রাখছে, এখানে এটা রাখছে, এটা হচ্ছে ডিজাইন করা। ওকে, এখানে বলে দিলে মাই নেমস মোহাম্মদ হাসিব, আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, I want to I want to create create an account in I want to create an account in Fiverr marketplace. Suggest me brand name. লিস্টটা বাদ দে। আচ্ছা, এখানে লেখা বেশি হয়ে গেছে, ওরা বলতেছে মাই নেম, সেটা বাদ দেই। দেখে লেটস গো দিলাম। এটা কেন দিচ্ছি? ফাইবার ইউজার নেমটা দেওয়ার জন্য। ফাইবার ইউজার নেমটা কেন এভাবে আনতেছি? কারণ এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম। এই ব্র্যান্ড নেম গুলা ইউজ করলে আমরা হচ্ছে কি করব, এই ব্র্যান্ড নেম দিয়ে আছে আমরা অ্যাকাউন্ট গুলা খুলবো, তাই না আপা? আচ্ছা দেখেন, ওরা বলতেছে যে পেজ পিলোড, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এক একটা ভালো ভালো নাম। তো দেখেন ওরা বলতেছে যে পেজ পিলোড, ডেভিস, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ক, কোড নেস্ট। আমরা চেষ্টা করবো ছোট একটা নাম দিতে, থিম ফর, তারপর হচ্ছে এগুলো অনেক কিছু আছে। তো আমরা যেটা দেখি যে স্ক্র্যাপলি, এটার মধ্যে গেট নেমে গেলাম, সাইন ইন উইথ গুগল, ওকে করে নিব। এটা জাস্ট ওদের দেখানো পথ অনুযায়ী
কন্টিনিউ। হ্যাঁ, ওরা বলতেছে, দেখি কি বলে। বলতেছে ইন অনলাইন স্টোর ইন পার্সন এট এ, আমরা এখান থেকে হচ্ছে অনলাইন মার্কেট প্লেসটা সিলেক্ট করতে পারি। I'm not selling it. I'm not selling it. Next. তারপর হচ্ছে সার্ভিসেস, প্রোডাক্টস আই বাই ফর ডিজিটাল প্রোডাক্টস। আচ্ছা, আমি হচ্ছে আই ডিসাইড লেটার, এতগুলা পাড়ি দিতে হচ্ছে। আচ্ছা, এতগুলা দরকার নেই, আমরা নামটা চুজ করে দেখি নাম চুজ হয় নাকি। এটা কেমন দিছো? বলতেছে ইউ আর অল সেট। আচ্ছা, ওকে। এখন আপা, এটা হচ্ছে শপিফাইয়ের একটা সাইট, এটা হচ্ছে লোকার একটা সাইট। এখন লোকাকেও যদি আমরা বলে দেই যে আই এম ওয়ার্ডপ্রেস, একটু লেখা দরকার ছিল, কপি করা দরকার ছিল, আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সাজেস্ট নিয়ে ব্র্যান্ড নেম। এই ওয়েবসাইটটা একটু দেখে আসি যে ব্র্যান্ড নেমটা কোনটা। দেখেন আপা, এখানে অনেকগুলো ব্র্যান্ড নেম আসছে। তারপর যে সিমোর, এটা কখনো শেষ হবে না। সাইটটা খুব ভালো, লোকা সাইটটা অনেক ভালো আছে। এখান থেকে যে সিমোর, এটা শেষ হওয়ার না। তো অনেক নাম পাবো আমরা এখান থেকে। আপনারা যেটাই করতে চান, ধরেন এটা নিব, তো পোস্টার এখান থেকে দেখা যাবে যে এটার ভলিউম, সার্চ ভলিউম কত। এখানে ও সাজেস্ট করবে যে এটা মাত্র অনলি মানে লো সার্চ ভলিউম, তো এটা আমরা সিলেক্ট করব না। আমরা হচ্ছে যে এভাবে খুঁজবো, খুঁজতে খুঁজতে দেখি কোনটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে দেখায়। দেখি, এটা হলো আপা, আমরা আছি তো সবাই? জি স্যার। ওকে, আমরা জাস্ট ব্র্যান্ড নেমটা দেখি কোনটা সবচেয়ে বেশি হচ্ছে মানে গ্রহণযোগ্যতা পায়, সেটা আমরা একটু সিলেক্ট করে দিব। তো সেরকম কিছু নাই কোথাও, প্রত্যেকটাই হচ্ছে এটা হচ্ছে দেখেন মোটামুটি 48, তাই না? মোটামুটি 48। তো আমরা এভাবে দেখে যেটা দেখবো যে মোটামুটি ভাবে 60-র মতো চলে আসছে বা 50-র উপরে, যেটা সেটা হচ্ছে আমরা একটু সিলেক্ট করার চেষ্টা করব। আপা বুঝাইতে পারছি এগুলা? জি স্যার। আমি এখন খুঁজলাম না, কারণ খুঁজলে অনেকটা টাইম চলে যাবে। তো ধরে নিলাম আমরা ওই নামটা পাইছি। এখন পাওয়ার পরে আমরা জাস্ট ইউজার নেম এখানে এসে কন্ট্রোল টি দিব। দেখেন এই নামটা ও বলতেছে লুকস লাইক দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন, এটা অলরেডি নেওয়া হচ্ছে, তো আমরা তো নিতে পারলাম না। তাহলে আরেকটা দেখি, এগুলো সব অবশ্য আছে। আচ্ছা, আমরা যদি এই নামটা দেই, এটা এটা আছে। আচ্ছা, সো সা সিঙ্গেল, এটা হচ্ছে আমরা দিলাম, এটা হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটা পরে ডিসেবল করা হবে, সমস্যা নেই। এই যে আপা জাস্ট একটা ইউজার নাম দিলাম, ঠিক আছে আপা? দেখেন এখানে হচ্ছে ইউজার নাম দেওয়ার পরবর্তীতে আমাদের যে কাজগুলো থাকবে, এটা একটা ব্র্যান্ড নেম হয়েছে, ঠিক আছে? এখনো বলতেছে যে দেখেন আপনি অ্যাকাউন্ট খোলার সাথে আপনারা একটু ওয়েট করবেন, এরকম একটা ইন্টারফেস অটো চলে আসবে। তো বলতেছে যে আই এম এ ক্লায়েন্ট নাকি আই এম ফ্রিল্যান্সার। অবশ্যই আই এম এ ফ্রিল্যান্সার, তো এটাতে ক্লিক করে যেটাতে টিক চিহ্ন দিয়ে জাস্ট হচ্ছে নেক্সট। এরপরে বলতেছে কি করব, মানে সাইড হাসটাল, স্লো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি নাকি এজেন্সি ওয়ার্নার। আপনার চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে হচ্ছে এখান থেকে এজেন্সি এমপ্লয়ি দিতে পারেন, আমি আগে কাজকে। এখন এখানে হচ্ছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড নাকি ফ্রিল্যান্সিং অনলাইন, বোথ অনলাইন আর অফলাইন, এভাবে। তো আমরা এখান থেকে কোনটা দিব, ইচ্ছা আপনাদের। সো আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এটা দিতে পারি।
ফিনিশ। ওকে, এখন বলতেছে যে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, স্টার্ট এক্সপোজিং। তো আমরা দেখি কমপ্লিট ইউর হয়েছে, আমরা হচ্ছে স্টার্ট করতে পারি অথবা এটা সেটা করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ। ওকে, তারপরে হচ্ছে কন্টিনিউ। এখন হচ্ছে মানে বলতেছে যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম, আর তারপরে হচ্ছে প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখানে কাজগুলো ফিল আপ করে দেই যে এটা আসলে কিরকম হবে। সো আমরা ফার্স্ট নাম কি দিব, কি দিব বলেন তো ফার্স্ট নাম? আচ্ছা, আমরা দেই হচ্ছে অন্য একটা নাম দেই, মোহাম্মদ। এখন হচ্ছে বলতেছে প্রোফাইল পিকচার। এখন পিকচারটা কিভাবে মানে করতে হয়, এটা হচ্ছে আমরা ওই যে টিউটোরিয়াল গুলা দিয়েছিলাম ইসেতে, ওইখানে আছে যে পিকচার মানে কিভাবে করতে হয় এগুলো সম্পর্কে বলা আছে। তো আপনারা ওইভাবে কাজ করবেন, যেটা টিউটোরিয়াল আছে। যাদের হেল্প লাগবে, যারা দেখছে লেকচার গুলা, তাদের কাছ থেকে আপনারা হেল্প নেবেন, ঠিক আছে? প্রোফাইল পিকচারের নামটা কিভাবে করতে হয়, তারপরে প্রোফাইল পিকচারের হচ্ছে ইমেজটা কিভাবে দিতে হয়, এগুলো সম্পর্কে বলা আছে। এই যে দিলাম, ওকে, ওপেন। এভাবে একটা আপাতত ইমেজ গুলো দিতে পারি, অথবা চেঞ্জ করে আমরা অন্য কোনো কিছু দিতে পারি। আপাতত হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ ইমেজ না আছে, অনলাইন জানে এগুলা করা যায় না। আমি হচ্ছে এটাকে চেঞ্জ করতে চাই, আপাতত এটা রাখতে চাই। ওকে, এরপর হচ্ছে ডেসক্রিপশনে আমরা কি লিখবো। ডেসক্রিপশনে অবশ্যই আমি বলে দিছিলাম যে ডেসক্রিপশনে আপনি ছোট্ট করে একটা কিছু লিখবেন, যে আপনি আপনার পরিচয়টা দিবেন। সেটা এইভাবে আই অ্যাম মাই নেম, তারপর আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা আই এম প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার। এই জাস্ট 2-3টা কথা লিখবে যে আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইনার উইথ ওভার 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। যেভাবে একটা দুটা সেন্টেন্স লিখে লিখবেন হচ্ছে স্পেশালাইজড ইন, তারপরে আপনি কি কি পারেন এখানে দিবেন। আমি পারি হচ্ছে ওই যে যেগুলা আমরা পারি, সেই পারার গুলো আমরা একটু দেখে নেই। আমি হচ্ছে কালকে হয়তো করছিলাম, সেটা কি আছে এখানে, একটা কথা দিব ছোট করে একটা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় জাস্ট ওই প্রক্রিয়াটা কিন্তু দেখায় দিচ্ছি। তো সবাই একটু দেখেন, এ টু জেড ভাবেই দেখায় দিচ্ছি। এই যে ধরলাম এগুলাই, আর কোনো কিছু না দেই, দিলাম। আর লাস্টে হচ্ছে আমরা একটু অন্যরকম করে দিতে পারি, সেটা হচ্ছে ক্লিক অন দা কন্টাক্ট মি বাটন, CLI কন্টাক্ট বাটন টু ডিসকাস your requirements, REQUIREMENT, ডিসকাস বানানো হয় DISCUTIS, কন্টাক্ট। এগুলো কেন অন্যরকম আসতেছে, সাইন ইন তো করাই আছে আমার, সাইন ইন করা নেই। কি ব্যাপার, ঠান্ডা লেগে গেল। ওকে, আচ্ছা এটা শেষ করলাম। এখন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে সর্বপ্রথম আমরা কি দিব, আমরা বাংলা দিতে পারি, ইংলিশ দিতে পারি, অনেক কিছুই দিতে পারি। সর্বপ্রথম বেঙ্গলি দিলাম, বাংলা দিয়ে এখানে বলে দিলাম আমি লেভেলটা কি, এটা অবশ্যই আমার নেটিভ। ওকে, এটা অ্যাড করে দিলাম। যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চাই, আবার আমরা 2-4টা ভাষা অ্যাড করে দিব।
তাহলে আমাদের প্রোফাইলটা আরো ভারী হবে। ইএনজি ইংলিশ, এবং এটা লেভেল বলে দেবো একদম সহজ হচ্ছে ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট ভাবে বলতে পারি। আবার অ্যাড নিউ করবো, এটাতে বলে দিব স্প্যানিশ, SPANI, ওকে স্প্যানিয়ল। এটাতে বলে দিব হচ্ছে কনভারসেশনাল। এন্ড এভাবে হচ্ছে দুটো তিনটা অ্যাড করে দিই, চারটা পাঁচটা অ্যাড করে দেবো, ঠিক আছে আপা? মানে যেগুলা না পারে সেগুলো কনভারসেশনাল। আপা সবাই আসছি তো? জি স্যার। এটা add করার পরে আমরা হচ্ছে কন্টিনিউ করলাম। এরপরে বলতেছে যে ইওর অকুপেশন, আপনার পেশা কি। তো আমরা এখান থেকে বলবো গ্রাফিক্স এন্ড ডিজাইন। এটা বলবো ফ্রম, মানে কত সাল থেকে কত সাল থেকে আপনি এখানে লেগে আছেন। তো আমরা যে কোনো একটা দিতে পারি, 2020 থেকে হয়তো। স্যার কথা অনেক আস্তে আসে, একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ জোরেই বলতেছি আপা, বলতেছিলাম আর এই যে অকুপেশন সিলেক্ট করে দিলাম যে গ্রাফিক্স এন্ড ডিজাইন, কত সাল থেকে কত সাল পর্যন্ত লেগে আসছে, যে আপনাকে দিব চুজ টু 5, মানে 2টা থেকে 5টা পর্যন্ত স্কিল এখানে সিলেক্ট করে দিব। তো যেহেতু অপশন আছে অনেকগুলা, তো আমরা এখান থেকে হচ্ছে কি জানি শোনা যাচ্ছে না, স্যার, শুনি না। পার্সোনাল ইনফরমেশন আমরা ফিল আপ করে আসছি, যেগুলা ইজি ওয়েতে, একদম ইজি ওয়েতে। এখন হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের প্রফেশনাল ইনফো আমাদেরকে নিয়ে আসছে, এখানে এসে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি যে আমাদের ক্যাটাগরিটা কি, সেটা সিলেক্ট করে দিলাম গ্রাফিক্স এন্ড ডিজাইন। এখান থেকে সালটা সিলেক্ট করে দিলাম, আমি বলে দিলাম যে আমি হচ্ছে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখানে আছি, বা 24 সাল 25 সাল যেটাই বলি উল্লেখ করে দিলাম, আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন। এখানে বলে দিচ্ছে আবার, আমার ভয়েস শোনা যাচ্ছে আপা স্পষ্ট ভাবে? জি স্যার। ওকে। তো এখানে 5টা সিলেক্ট করতে বলতেছে, আমরা চাইলে 2টা করতে পারি, মানে আমাদের সুবিধার্থে। তো আমরা এখানে বলে দিব যে ওয়েবসাইট ডিজাইন, এটা বলে দিব। এরপর আমাদের চেনা জানা আর কি কি আছে, আমরা এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন, কি বলে পোর্টিয়ার্স টি শার্ট, অ্যালবাম কভার ডিজাইন, আমরা অ্যালবাম কভার ডিজাইন করতে পারবো, মানে দিয়ে ইলিস্ট্রেশন, তারপর সিএক্স ডিজাইন। আচ্ছা আমরা এত না যাই, আমরা জাস্ট এখান থেকে একটা অথবা 2টা জিনিস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে বলতেছে এখন হচ্ছে স্কিল, এই স্কিল এসে আমাদের কি কি স্কিল আছে সেগুলা দিব। আমি সিম্পল ভাবে এই স্কিল গুলাই কিন্তু আমাদের ট্যাগ লিস্ট হিসেবে কাউন্ট হবে। সো আমরা এখানে মানে স্কিল গুলা কিভাবে দিব সেই ট্যাগ লিস্ট গুলা কালকে আমি দিয়ে দিছি, তাই না? জি স্যার। ওইগুলা লেখার চেষ্টা করবেন, ওইগুলা লেখার এখানে চেষ্টা করবেন একে একে। আর লেভেল কি, লেভেল অবশ্যই এক্সপার্ট দিবেন সব সময়। দেওয়ার পরে অ্যাড, এটা একটা দিলাম, কিন্তু আমরা এখানে একটা অ্যাড করব না, অ্যাট লিস্ট মিনিমাম আমরা এখানে মিনিমাম 20 থেকে 30টা পর্যন্ত আমরা স্কিল গুলা দিব। সেইগুলার লিস্ট কিন্তু আমি অলরেডি কালকে দিয়ে দিছি। মানে তারপরে আপনারা নিজেরা কিছু যাচাই করবেন, বাছাই করে মিনিমাম হচ্ছে কয়টা, 20টা দিবেন, এভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে আপা? এরপরে এডুকেশনে যখন আসলাম, এখন আমাদের এডুকেশনটা আমরা অবশ্যই মানে আমাদের এডুকেশন আমরা নিজেরা অ্যাড করব। তো সেভাবে আপনারা অ্যাড করে নেবেন। আমি একটু দেখি আমাদের বাংলাদেশ লিখি, ওকে। এরপর হচ্ছে ইউনিভার্সিটি নেমটা লিখি, দেখি আমার ইউনিভার্সিটি এখানে শো করে না, অবশ্যই শো করবে। BANGLADESS UNI IVRS, ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি, ওকে। মেজর হচ্ছে AI, ওকে। এরপর হচ্ছে সার্টিফিকেশন, আমাদের কোনো সার্টিফিকেশন আছে কিনা, So, আমরা সার্টিফিকেশন দিতে পারি, তাই না? আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই সার্টিফিকেটটা কোথা থেকে দিছে, এটা দিয়েছে হচ্ছে আপনাদের যে সার্টিফিকেট আছে ওটা অ্যাড করে দিবেন, সমস্যা নেই। 2024, ওকে অ্যাড। আমার অনেকগুলো সার্টিফিকেট আছে, সো আমি আরো অ্যাড করতে পারি, সমস্যা নেই। এরপরে হচ্ছে পার্সোনাল, আমাদের এই যে এখানে হারপার প্রজেক্টের যে সার্টিফিকেটটা ওটাও অ্যাড করে কিন্তু দিবেন, ওটা তো দেয় না এখন। না দিলেও এখানে লিখবেন, ওরা তো যাচাই করবে না, ঠিক আছে? ওরা যাচাই করবে না। তো 2-4টা এখানে দিয়ে দিবেন।
তারপর পার্সোনাল ওয়েবসাইট, দেখেন এই ওয়েবসাইট তো আমাদের সবার নেই, তাই না? এই পার্সোনাল ওয়েবসাইটটা আমাদের কারো মানে অন্যান্য সবার নেই। সো এখানে হচ্ছে আপনি গুগলে যাবেন, গুগল থেকে আপনার যেটা পছন্দ, যে আমরা লিখি যে পোর্টফোলিও, অথবা আমরা এর পূর্বে যদি টেবিল করি সেই টেবিলও গুগলে মানে গুগল ড্রাইভে আপলোড করবেন। ঠিক আছে আপা, কি বলতেছি শোনা যায়? আপা শুনতে পাচ্ছি? জি স্যার। হ্যাঁ, বলতেছি হচ্ছে আপনারা হচ্ছে গুগল ড্রাইভে যে কোনো কিছু আপলোড করবেন, যে কোনো কিছুর মধ্যে বিশেষ করে যদি টেবিল কোনো জায়গা থেকে কপি করে বসায়া, ওইটা হচ্ছে টেবিল হচ্ছে বুটস্ট্র্যাপে অনেক আছে। সো এখান থেকে নিয়ে আমি তো বললাম যে আপনারা আসলে শিখেন নাই। আমি বলেওছি যে আপনাদের যে ওয়েবসাইটটা আপনাদের পছন্দ হয় ওই ওয়েবসাইটটা জাস্ট আমাকে দিন, আমি আপনাদেরকে কোড দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা ইমেজ টিমেজ কন্টেন্ট মন্টেন্ট বসায় নেবেন। এটা তো আপনারা দেন নাই। দিলে পরে আমি একটু আপনাদেরকে দেই, ধরেন আপনার এই ওয়েবসাইটটাই, ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা আপনি এখান থেকে জাস্ট কপি করে কন্ট্রোল সি। স্যার একটু আবার বলেন, শুনি নাই। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন ফাইবারে আসলে ওরা আমাদের এখানে বলতেছে যে প্রফেশনাল ওয়েবসাইট লিংক, আপনার পার্সোনাল ওয়েবসাইট লিংক আপনারা দিন। সো এখানে হচ্ছে আপনারা কি দিবেন, অবশ্যই আপনাদের পোর্টফোলিও ডিজাইনটা থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে ভিজিট করব। বুটস্ট্র্যাপে ভিজিট করে দেখেন, আমি একটু ভিজিট করে দেখাই, তাছাড়া হয়তো বুঝতেছেন না। এই যে বুটস্ট্র্যাপ 5, এটাতে ভিজিট করব, বুটস্ট্র্যাপে গেলাম, যাবার পরে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। হাই রে, নেটওয়ার্কের অবস্থা। মায়ার নবীর দেখা হচ্ছে কম্পোনেন্টস এ যেতে পারি। কম্পোনেন্টস এ অনেক, যে ক্যারোসেল আছে, বাটন আছে, অনেক কিছু আছে, ন্যাপস ট্যাবস আছে, ন্যাপ বার আছে, অনেক কিছু এখানে আছে। সো এখান থেকে আমরা যদি চাই যে আমরা হচ্ছে একটা জিনিস নিব, আমরা হচ্ছে ক্যারোসেলে যেতে পারি। ক্যারোসেলে গিয়ে এখানে হচ্ছে ইমেজ কি দিয়ে দিছে দেখি, না এখানে ইমেজ দিয়ে দেয়নি। সো ক্যারোসেলটা বাদ দেই, আমরা হচ্ছে মোডালে যাই। মোডাল একটা দারুণ জিনিস। তো উপরে কি আছে, এই যে এরকম আছে। তো আমরা হচ্ছে কি করতে পারি, এই মডেলটাও নিতে পারি, ঠিক আছে। এই কোডটা জাস্ট কপি করে, এই কোডটা জাস্ট কপি করে এই যে এখানে মানে ভিজুয়াল স্টুডিও কোডে বসায় রান করে, এই কোডের যে এটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে আমরা হচ্ছে ওই লিংকটা হচ্ছে এখানে শেয়ার করতে পারি, এই লিংকটা এখানে শেয়ার করতে পারি। ঠিক আছে আপা, এভাবে করতে পারি। অথবা আমরা আরো কাজ করতে পারি, যাদের পার্সোনাল ওয়েবসাইট আছে, যে কোনো পার্সোনাল ওয়েবসাইটে আমরা ভিজিট করতে পারি। যেমন আমি এখন ভিজিট করলাম, যে লিখলাম হচ্ছে 6 and রিও ওয়েবসাইটে ভিজিট করে, ধরুন এটা হচ্ছে আমার করা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ভিজিট করলাম, ভিজিট করে আমরা এই যে লিংকটা আছে অবশ্য এটা দিতে পারি, abstractdigi.com, এটা দিতে পারি, যেটা খুশি। তো এই ওয়েবসাইটে এসে আমরা জাস্ট এটা দিতে পারি, দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে বসায় দিতে পারি, এই লিংকটা হচ্ছে এখানে বসায় দিতে পারি। কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এখানে তো আর আমাদের মেইল নেই, তো আমাদের সাথে কমিউনিকেশন কিভাবে করবে? তো আমাদের সাথে কমিউনিকেশন করবে এরকম করে দিতে চাইলে অবশ্যই আমরা বুটস্ট্র্যাপ থেকে দিব। বুটস্ট্র্যাপ ভিজিট করে, বুটস্ট্র্যাপ 5 এ ভিজিট করে দেখবেন ওইখানে হচ্ছে মানে ফর্ম ডিজাইন আছে, ওই ফর্ম ডিজাইনের মধ্যে গিয়ে আমরা হচ্ছে এই ফর্মটা দিব। ওই সেটা একটু দেখায় দেই আপা, ক্লাস বড় হয়ে যাচ্ছে। যাই হোক আপা, আমরা এখানে একটা লিংক বসায় দিব, এই লিংকটা দেওয়ার পরে আপা কন্টিনিউ। এখনো বলতেছে যে 3rd নাম্বার অ্যাকাউন্ট সিকিউরিটি ভেরিফাইড করবে। সো ভেরিফাইড করার জন্য এই যে ইমেইল,
ফোন নাম্বার। এখন এখানে আমরা জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বারটা কোনটা দিয়ে দিব? আপাতত 017, বাংলাদেশ তো দেওয়াই আছে এখানে। তাহলে ফোন নাম্বার কোনটা দেওয়া যায়? আমার তো দিলে এই হয়ে যাবে। স্যার দেওয়া লাগবে না, বুঝতে পারছি। এখানে ফোন নাম্বার দিয়ে তারপর সে কন্টিনিউ আরো ক্লিক আরো করলে হয়েছে। কাজ আছে সামনে, সেগুলো দেখাতে হবে না? আচ্ছা দেখি কোনটা দেওয়া যায়, একটু ওয়েট। 7, আপা এগুলা কিন্তু সব দেখায় দিচ্ছে যে ভেরিফাই বাই কল বা ভেরিফাই বাই এসএমএস। ওকে দিলাম। এখন একটা এসএমএস হয়তো আসবে। এইট 048। আচ্ছা এটা দিলাম। দেওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিটেড, এটা হয়ে গেছে। এখন বলতেছে সিলেক্ট এ কোশ্চেন। সো আমি দিলাম হচ্ছে ইয়োর হোয়াট ইজ ইয়োর চাইল্ডহুড নিকনেম, অথবা হোয়াট ইজ দ্য ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড। ফ্রেন্ডের নাম দেওয়া যায়, দিলাম। এন্টার ইয়োর অ্যান্সার দিলাম। ওকে ফিনিশ দিলাম। ওকে, এই যে একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে প্রায় হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে আপা, এভাবেই হচ্ছে একটা অ্যাকাউন্ট খুললাম। এখন এইখানে কাজ থাকবে হচ্ছে আমাদের গিগ ওপেন করা, অন্যান্য যাবতীয় কিছু ওপেন করা। এই গিগ গুলা কিভাবে ওপেন করে, ওই যে যে আমি টিউটোরিয়াল দিয়েছি, ওই সমস্ত টিউটোরিয়াল দেখে দেখে আপনারা হচ্ছে গিগটা ওপেন করে নেবেন। আপা বোঝা যাচ্ছে কথা, শোনা যায় কথা? ক্রিয়েট এ গিগ, এখন কি গিগ তৈরি করবা নাকি জয়েন নাও? তো আমি জয়েন নাও করলাম। আরে কত সময় লাগে, কি ব্যাপার, এটা ওপেন হবে না নাকি? আমরা তোমার করো। আচ্ছা আপা দেখেন, আমাদের এই যে এখানে নিয়ে আসছে। তো এখানে নিয়ে আসার পরে হচ্ছে বিলিং ইনফরমেশন, আমরা এখানে যাব না। আমরা হচ্ছে কোনখানে যাব, fiverr.com এ যাব। এখন একটা গিগ কিভাবে করতে হয়, গিগ কিভাবে পাবলিশ করতে হয়, জাস্ট অ্যাকাউন্টটা আমরা এভাবেই খুলতে পারি। গিগ কিভাবে করতে হয়, গিগ কিভাবে হচ্ছে যে ভিউ প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করলে এখন আপনার মানে আপনার কাছে যাবে। গেলে পারে হচ্ছে আমাদের এখনো অনেক কাজ করতে হবে। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে জাস্ট একটা গিগ পাবলিশ করবেন আপাতত। এই গিগটা পাবলিশ করার জন্য 2-3টা দিন সময় নিয়ে গিগ পাবলিশ করে দিবেন। গিগ কিভাবে পাবলিশ করতে হয় সে সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিবেন। আর আমি তো কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছি, তো ওইখান থেকে একটু এদিক সেদিক করে সবার চেষ্টা করবেন। কি পারবো না এখন? দেখেন এই যে আমার নাম চলে আসছে, তারপরে যে আমার যে নামটা সেটা চলে আসছে, যেটা ব্র্যান্ড নেম। এরপরে আমরা এখান থেকে হচ্ছে কিছু কিছু করতে পারি, যে লোকেটেড ইন বাংলাদেশ, আমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি। সেটা দেখেন এখানে বলছে প্রোফাইল চেকলিস্ট 67%। আমাদের এখনো আরো কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, এই যে প্রিভিউ প্রোফাইল, অথবা কোথায় যেতে পারি, এখান থেকে এডিটের অপশনটা কই,
This is your profile when ordering services or freelancer profile. Click here. Okay, click here. অথবা এই যে এখানে ক্লিক করে আমরা হচ্ছে একটু এডিট করতে পারি। দেখি কি বলে। এই যে দেখেন এখান থেকে এডিট করা যাচ্ছে। এখানে কলম দিচ্ছে এডিট করার জন্য। সো আমরা এডিট করতে পারি, তারপরে এখানে আরো ইনফরমেশন এড করতে পারি, এভাবে কাজ করতে পারি, তাই না আপা? তো এভাবে একটু করে, আর এই যে আমাদের যে গিগ তৈরি করা, এই যে গিগ তৈরি করার জন্য গিগের উপর ক্লিক করে গিগ তৈরি করলে আমাদের 100% কাজ শেষ হবে। অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম, আশা করি আমরা হচ্ছে এই সম্পর্কে একটু একটু করে বুঝতে পারছি, আশা করা যায়, তাই না আপা?